হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন। ঝিলমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মুখরোচক একটি জলখাবারের রেসিপি, রুই চপ। রুই মাছ দিয়ে তৈরি হয় এই চপ। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রুই চপ বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের 6 পিস পেটির মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি সিদ্ধ করব। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, গোটা গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। এই সব কিছুকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে ড্রাই রোস্ট করবার জন্য একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি। এবার সমস্ত গোটা মশলা আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে খানিকক্ষণ একটু টেলে নিতে হবে। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা আলাদা প্লেটে তুলে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব মাছগুলো, দিয়ে মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে আলাদা করে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে সিদ্ধ করে একটা আলাদা পাত্রে নিয়ে নেওয়ার পর মাছের ভেতর থেকে কাঁটাগুলোকে আলাদা করে বের করে নিতে হবে। এরকমভাবে প্রতিটা মাছের থেকে কাঁটাগুলোকে বের করে ফেলে দিতে হবে। মাছের থেকে সমস্ত কাঁটা বেছে নিয়ে মাছটাকে একটু স্ম্যাশ করে নিয়েছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে মাছের মধ্যে কোনো কাঁটা না থাকে। মাছের চপ বানানোর জন্য প্রথমে আমি মাছের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকে একসাথে ভালো করে ফ্রাই করে নেব। সবগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাছ।
এবার মাছ দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে একটা আলুকে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি সামান্য একটু চিনি, আর সব শেষে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। এবার সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছের পুর তৈরি আমার একদম কমপ্লিট। এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা করব, তারপর চলে যাব পরের স্টেপে। পুরটা একটু ঠান্ডা হয়েছে। এবার আমি এগুলোকে এভাবে হাতের মধ্যে নিয়ে এরমভাবে চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ দেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এটা বানাতে পারো। এইভাবে আমি সমস্ত পুরটা দিয়ে বানিয়ে নেব। সমস্ত পুরটাকে আমি এরকম চ্যাপটা চ্যাপটা শেপ করে রেডি করে নিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার প্রত্যেকটা চপকে এভাবে ডিমের মধ্যে নিয়ে এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নিতে হবে। চপগুলো ভাজার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো এক এক করে তেলে দিয়ে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ফ্রাই করে নেব। চপ ভাজা আমার একদম কমপ্লিট।